গ্যাস সংকটে ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে ব্যাহত হয়েছে প্রায় ২৫০০ কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন। আপাতত আমদানি করা সার দিয়ে চাহিদা মেটানো হলেও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার কারণে ভবিষ্যতে সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মেঘনা পাড়ের ৪ দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত আশুগঞ্জ সার কারখানায় বাণিজ্যিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু হয় ১৯৮৩ সালে। প্রথম দিকে দিনে প্রায় ১৬০০ টন সার উৎপাদন হলেও ধীরে ধীরে হ্রাস পায় এর উৎপাদন ক্ষমতা। বর্তমানে ১১৫০ টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করছে কারখানাটি। তবে গ্যাস সংকটে গত বছরের ১ মার্চ থেকে সার উৎপাদন বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। ফলে বিদেশ থেকে আমদানি করা সার দিয়ে মেটানো হচ্ছে ডিলার ও কৃষকের চাহিদা। গত কয়েক বছর ধরেই সংকটের কারণ দেখিয়ে বছরের অর্ধেক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এতে দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। গত ১.৫ বছর যাবৎ এই কারখানাতে গ্যাস সংযোগ বন্ধ আছে, যার কারণে এই কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এটা একটা কেমিক্যাল প্লান্ট, এই প্লান্টগুলো দীর্ঘদিন বন্ধ থাকলে এটা ভিতর থেকে ড্যামেজ হয়ে যায়। ফ্যামিলিতে বউ বাচ্চা নিয়ে মানবতার জীবনযাপন করতেছি আমরা এবং হতাশায় ভুগতেছি। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন এই ফ্যাক্টরি আবার পুনরায় চালু করার জন্য। তবে কবে নাগাদ গ্যাস মিলবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই কারখানা কর্তৃপক্ষের কাছে। আমরা প্রোডাকশন করতে চাই, আমরা যদি গ্যাস 29 টাকা দেওয়ার পরও যদি আমরা প্রোডাকশন থাকি রাউন্ড দ্য ক্লক, তা আমাদের লাভ হবে, আমাদের আর লুজিং কনসার্ন হবো না। আমরা মোটামুটি দেশেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে, সব কারখানা বেঁচে থাকবে। আশুগঞ্জ সার কারখানায় পুরোদমে উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।